কাছাড় জেলার ধলাই থানা এলাকার জীবনগ্রাম জিপির ভুবনডহর ফরেস্ট ভিলেজে নিখোঁজের দুদিন পর উদ্ধার হল গৃহবধূর মৃতদেহ। এই ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। নিহত গৃহবধূর নাম তপতী চক্রবর্তী, ৩৯। তিনি ভুবনডহর ফরেস্ট ভিলেজের বাসিন্দা বীরেন্দ্র চক্রবর্তীর স্ত্রী। গত ৬ আগস্ট রাত থেকে আচমকাই নিখোঁজ হয়ে যান তপতী দেবী। পরদিন তার স্বামী বীরেন্দ্র চক্রবর্তী ধলাই থানায় একটি নিখোঁজ সংক্রান্ত ডায়েরি নথিভুক্ত করেন। অবশেষে ধলাই পুলিশ জীবনগ্রাম জিপির দেবীপুর দ্বিতীয় খণ্ড এলাকার শ্মশানঘাটের কাছে অবস্থিত পুনিখাল নালা থেকে গৃহবধূর পচাগলা মৃতদেহ উদ্ধার করে। নিখোঁজের পর কিভাবে তিনি ওই এলাকায় পৌঁছালেন এবং এটি দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। নিহতের স্বামী জানান, নিখোঁজের দিন সকাল থেকে স্ত্রীর মোবাইলে দুটি অজানা নম্বর থেকে ঘন ঘন দীর্ঘ কথোপকথন হয়েছিল, যা নিয়ে পুলিশকে ইতিমধ্যেই জানানো হয়েছে। বর্তমানে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের পরই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। তবে এই রহস্যজনক মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় গভীর শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে। আসাম প্রাইম নেটওয়ার্কের প্রতিবেদন। আমার কোনো ঝগড়া নাই রে ভাই, সুন্দর মতো আমি ডিউটি থেকে আইসি, আমার কয়জন বাজারও যাইতা, বাজারও গেছে, কয়জন মাছ আনতা, তোলা গেছেন গিয়া মাছও আনছে না, না করে খাইয়া দেয়া সব কমাইছে। এরপরে তো আমি অনেক বেরো 12:30 ফোনে একটা এরকম কিছু হইব, আমি তো বাইরে বাড়িতাম, খসলামে ধরছে, দেখি দরজাটা খোলা। দরজা খোলা হিসাবে সেও মনে হয় বাইরে গেছে, আমিও গেছি বাথরুমে, গেছি বাথরুম তো সেও নাই, দরজা খোলা কি ওই গরজ সব দেখলাম যে তো টাইম করো নাই, ওই তো আশপাশ খোঁজাখুঁজি করলাম, ডাকিলাম আমার ঘরের সব ঘরে, ওই কাতুকি করতে করতে তো আমি আইনের আশ্রয়ে লইলাম। আজকেও আমি টানাতেও আসলাম আর আমার গ্রামের মানুষ কইছে না, আচ্ছা আমরা ওই জায়গাটা দেখবো। সকালে আমরা 5-6 জনে হোসাইট পর্যন্ত দেখছি, মনের সন্দেহে আর কি। ওই সবে কইতরা তোরা চাও নদীটাও চাও, সবার কথা ফালাইছি না, আমি দেখছি। ওই আমি গেছি টানাতে, তারা কে কে আইসে এইখানে আইয়া অন্য দেখছে, তারা আমার ফোন করছে যে আমরা তো একটা মানুষ পাই দিছি। ও তো আমি লগে লগে কষি স্যারে কইছি, স্যার এরকম এরকম সন্দেহ কিতা, যার যেটা দিছি 2টা আননোন নাম্বার পাইছিলাম মোবাইলত, আমার স্ত্রীর মোবাইল। ও 2টা নাম্বারের উপরে আমি স্যার তারারেও কইছে, স্যার ও 2টা নাম্বার একটু দেখিলেন আপনারা। তার লগে আমার স্ত্রীর যে অত লম্বা লম্বা আলাপ হয়েছে 6 তারিখ দিনের বেলা রাত্র পর্যন্ত, আমি এই নাম্বারটা চিনছি না বা কার কে হইতে পারে। তখন আপনার স্ত্রীর নাম কি? তপতী চক্রবর্তী। বয়স কত হইব? 39 বছর। আর আপনার নাম? আমার নাম রবীন্দ্র চক্রবর্তী। আপনার বয়স? ওরকম 46-19। ছেলে